করি, শোভাযাত্রা করি, আমরা লৌকিকতার বশবর্তী হয়ে শোভাযাত্রা দিই শুকরিয়া স্বরূপ। মূসা আলাইহিস সালাম এমনটা করেননি। যেহেতু জাত শত্রু, খোদা দাবিদার, আল্লাহ দাবিদার ফেরাউনের করাল গ্রাস থেকে তিনি মুক্তি পেয়েছেন, তিনি মুক্তি পেয়েছেন, তার অর্থ হলো ঈমান মুক্তি পেয়েছে, তাওহীদ মুক্তি পেয়েছে, তাওহীদের বিজয় হয়েছে। সুতরাং তাওহীদের বিজয়কে স্বাগত জানিয়ে তিনি শুকরিয়া স্বরূপ আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করেছিলেন। মূসার যে জাত শত্রু, তাওহীদের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ প্রেরিত দ্বীন ধর্মের শত্রু, এই শত্রু ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। আল্লাহ রাসূল 50 বছর আগেই তেলাওয়াত করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম তো পরিপূর্ণ। সুতরাং 50 বছর পরে ঘটে যাওয়া কোনো ঘটনাকে ইসলামী শরীয়তে টেনে আনার কোনো সুযোগ নেই। সুতরাং আকীদার সংঘাত যুগে যুগে আসছে, তারাও কিন্তু কল্যাণ চায়, তারাও আখিরাতে মুক্তি চায়। ইহুদি খ্রিস্টানদের নীতি নৈতিকতা বিষয় আপনারা দেখেন, অনেক ক্ষেত্রে তাদের নীতি নৈতিকতা প্রশংসার দাবি রাখে। আপনি তল্লাশি দিয়ে দেখেন বা ওই সমস্ত দেশে যারা বসবাস করে খোঁজ নিয়ে দেখেন, এমন এমন নীতি তাদের মধ্যে আছে। অনেক ক্ষেত্রে আমরা যারা আছি মুসলিম জাতি, আমাদের কর্মকাণ্ডকে তারা হার মানায়। কার্ল মার্ক্সের যে থিওরি, তারপর যে হিটলার, মুসোলিনি, তাদের যে থিওরিকে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ বনু আদম এই পৃথিবীতে নিহত হয়েছে। থিওরিটা কি? এটা আদর্শ, তাদের বিশ্বাস, এটা তাদের চেতনা, তাদের চেতনাকে, বিশ্বাসকে, কর্মকে মানুষের হৃদয়ে প্রথিত করার জন্য প্রাণান্ত কোশিশ করেছে। সুতরাং তাদের উল্টা যারা চলেছে, উল্টা যারা বক্তব্য দিয়েছে, উল্টা যারা সিদ্ধান্ত নিয়েছে, উল্টা যারা কর্মপন্থা অবলম্বন করেছে, তাদেরকে বোমার আঘাতে ঝাঁঝরা করে ফেলা হয়েছে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। لنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كان الناس أمة واحدة فبعث الله النبيين ومبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া, যারা পর অনুগ্রহে আজকে জুমার দিনে
প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে মসজিদে এসে উপস্থিত হওয়ার যিনি তৌফিক এনায়েত করলেন তার বারগাহে শুকরিয়া জানাচ্ছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। অগণিত শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, আমাদের আজকের আলোচ্য বিষয় বিশুদ্ধ আকীদার অপরিহার্যতা। বিশুদ্ধ আকীদার অপরিহার্যতা এই শিরোনামে ইনশাআল্লাহ খুতবা দেওয়ার প্রয়াস পাবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় ইরশাদ করছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সকল মানুষ একটি উম্মতের অন্তর্ভুক্ত ছিল। ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে সময়ে নবী রাসূল পাঠিয়েছেন সতর্ককারী রূপে, সুসংবাদ দাতা হিসাবে। বিগত দিনে অনেক মানুষ অতীত হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত অগণিত অসংখ্য মানুষ অতীত হয়েছে। কিয়ামত পর্যন্ত আরো অনেক মানুষ আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন প্রমাণ করে আগত অনাগত সকল মানুষ একই বংশোদ্ভূত, একই জাতি সত্তার, একই আকীদা এবং ধর্ম বিশ্বাসের অধিভুক্ত ছিল। কালের পরিক্রমায় তাদের মধ্যে আকীদা ও আমলের বৈপরীত্য দেখা দেওয়ার কারণে মানুষের মধ্যে বিভেদ, প্রভেদ, ধর্মীয় অনৈক্য, আমলগত বিভেদ ইত্যাদির কারণে বহু মানুষ নানান জাতিতে, নানান গোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ একটি জাতির অন্তর্ভুক্ত ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মোটামুটি একটা ধারাবাহিকতা ছিল। একটা ধারাবাহিকতায় এই সময়টা অতিবাহিত হয়েছিল। নূহ আলাইহিস সালামের আবির্ভাবের ঠিক কিছুদিন পূর্বে তাদের মধ্যে আকীদার প্রভেদ, আকীদার সংঘাত, আমলের বৈপরীত্য দেখা দেয়। বুর্দ বিন মিহলিয়ালের আমলে মানুষের মধ্যে মূর্তি পূজা দেখা দেয়। আদম পুত্র কাবিলের বংশে একজন লোক যে মূর্তি পূজার প্রচলন করে, ওসিলা পূজার প্রচলন করে, যার মাধ্যমে মানুষ আখিরাতে মুক্তি পাবার জন্য মৃত সৎ মানুষের মূর্তি পূজা তারা শুরু করে, কবর পূজা শুরু করে। আল্লাহ পাক তাদেরকে সিরাতে মুস্তাকিম আনার জন্য নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। নূহ আলাইহিস সালাম তাদের মধ্যে দাওয়াতি কাজ শুরু করেন। তার দাওয়াতি মিশন দীর্ঘ সময়ের, দীর্ঘদিন যাবৎ তিনি ওহীর বিধানকে তাদের কাছে তুলে ধরার জন্য দিন রাত চেষ্টা করেন। দিন রাত চেষ্টার বদৌলতেও আশানুরূপ তিনি কোনো সাড়া পাননি। বরং বংশ পরিক্রমায় যত মানুষের আবির্ভাব হচ্ছে, জন্ম বিস্তার হচ্ছে, ততই মানুষের মধ্যে নাফরমানি, বেঈমানি, মূর্তি পূজারীর ইত্যাদি রসম রেওয়াজ ব্যাপক হারে গেঁথে বসেছে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠোর নির্দেশ, নূহ আলাইহিস সালামের যে আবেদন, আকুতি, তাদের কাছে বারে বারে সময়ে সময়ে সকাল সন্ধ্যা রাতে তিনি উপস্থাপন করলেন। কোনোভাবেই তারা তাদের কথাকে কর্ণপাত করল না। কি হলো? ইন্নাহুম আসাউনি। নূহ আলাইহিস সালাম একটা পর্যায়ে আল্লাহকে অভিযোগ করলেন, ইন্নাহুম আসাউনি,
ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা ওয়া মাকারু মাকরান কুব্বারা। নূহ আলাইহিস সালাম বললেন, এই লোকগুলো তো আমাকে অস্বীকার করছে, নাফরমানি করছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। শুধু এখানেই শেষ না, বড় বড় তারা চক্রান্ত করছে, আমার বিরুদ্ধে তারা নানান ফন্দি আটছে। একটা পর্যায়ে যখন দেখা গেল এই হতভাগা জাতি, কপাল পরা জাতির কোনো আদৌ পরিবর্তন হবে না, সর্বশেষ নূহ আলাইহিস সালাম আল্লাহকে বিচার দায়ের করলেন, অভিযোগ দায়ের করলেন। কি বললেন? লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। একটা পর্যায়ে তাদের আকীদাগত সংঘাত যখন থামলই না, আমলগত বৈপরীত্য থামলই না, বিশ্বাসের সংঘাত থামলই না, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর দিকে, আর তারা ডাকছে নানান ওসিলা পূজা, মূর্তি পূজার দিকে। এই যে সংঘাত, আমলের বৈপরীত্য দেখা দিল, একটা পর্যায়ে নূহ আলাইহিস সালাম দেখলেন তাদেরকে সিরাতে মুস্তাকিমে কোনোভাবে বেঁধে রাখা সম্ভব হচ্ছে না, বরং যতই তাদের ঔরসে সন্তান জন্ম নিচ্ছে, পৃথিবীতে আসছে, প্রত্যেকে ফাজের, কাফের ইত্যাদি হয়ে বড় হচ্ছে। সর্বশেষ আল্লাহর কাছে অভিযোগ, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, এই কাফেরদের মধ্য থেকে আপনি তাদের সকলকে ধরেন, তাদের কাউকে ছাড়বেন না। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক, যদি তাদেরকে ছেড়ে দেন, তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে তারা আরো এমন সন্তান জন্ম দিবে, এমন ভাবে প্রভাব বিস্তার করবে, বংশ পরিক্রমায় এমন ভাবে তারা গেঁথে বসবে, গোটা পৃথিবীতে অবাধ্য উশৃঙ্খল জাতি এই সমস্ত লোক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। সর্বশেষ নূহের মধ্যে যারা যারা ঈমান এনেছিলেন, নূহ আলাইহিস সালাম জাতির লোকজনের মধ্যে যারা যারা ঈমান এনেছেন, তাদের জন্য, যারা অতীত হয়েছেন ঈমানের সাথে, তাদের জন্য তিনি দোয়া করে আল্লাহর বক্তব্য থেকে, আল্লাহর কর্মসূচি থেকে তিনি বিদায় নিয়েছেন। কি বললেন? রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতা মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। আমাকে ক্ষমা করুন, পিতা মাতাকে ক্ষমা করুন, এবং যারা দ্বীন ধর্মে এসেছে, সিরাতে মুস্তাকিম এসেছে, সঠিক পথে এসেছে, আপনি তাদেরকেও ক্ষমা করুন, আর যারা এই পথ থেকে বিচ্যুত হয়েছে আপনি তাদেরকে ধ্বংস করুন। এইভাবে নূহ আলাইহিস সালাম দিন রাত আকীদার পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন। সর্বশেষ নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতি কার্যক্রম কিস্তিতে ওঠার আগ পর্যন্ত মোটামুটি মুলতবি, আল্লাহ পাক তাকে বলেন কিস্তি বানানোর জন্য। যারা ঈমান এনেছে তাদেরকে বাঁচিয়ে রাখা হবে, আর যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে এটা আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন। এখান থেকে দেখা গেল নূহ আলাইহিস সালামের যে তিন ছেলে, হাম, সাম, ইয়াফিস, এই তিন ছেলের বংশধররাই মূলত কিস্তিতে স্থান পেয়েছে, অধিকাংশই তিন ছেলের বংশধর। আর বর্তমান পৃথিবীতে যত লোক বসবাস করছে, সামের যে বংশ, সেমিটিক জাতির আবাসস্থলী পৃথিবীতে বেশি, তারাই বেশি মানুষ। তো যাই হোক, নূহ আলাইহিস সালামের কিস্তিতে তারা স্থান পেয়েছেন। যখন বন্যা দেখা দিল, আস্তে আস্তে পানি বাড়তে থাকলো, নাফরমানরা আরো বলতে থাকলো আমরা বেঁচে যাব, আমরা পাহাড়ে উঠে যাব। কিন্তু একটা সময় দেখা গেল পাহাড়গুলো ডুবে গেল, একের পর এক তরঙ্গ ঢেউ মানুষকে ডুবিয়ে দিল। নূহের ছেলেও যেন ডুবে যাচ্ছে, বলছে আমি তো পাহাড় উঠে বেঁচে যাব। যাই হোক, একটা সময় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য সমস্ত আদম সন্তানকে শেষ করলেন। কিস্তিতে যারা ঈমান সহকারে স্থান পেয়েছিলেন তাদেরকে রক্ষা করলেন। যখন বন্যা শেষ হয়ে গেল, তখন আমার কিস্তি থেকে সমস্ত মানুষ নামতে শুরু করলেন। যারা যারা নৌকাতে স্থান পেয়েছিল, এবার তাদের মধ্যে এরাই আবার পৃথিবীতে আবাদ শুরু করলেন।
তাদের মধ্যে আবার আকীদার বৈপরীত্য, বিশ্বাসের বৈপরীত্য, আমলের বৈপরীত্য আবার দেখা দিয়েছে। আকীদার সংঘাত আবার দেখা দিয়েছে তাদের মধ্যে। এই সংঘাত চলতে থাকলো যুগের পর যুগ। একটা সময় সংঘাত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের, অর্থাৎ তারকা পূজারী, মূর্তি পূজারী যারা আছে তাদের আকীদা হলো তারকার পূজা করতে হবে, মূর্তি পূজা করতে হবে, তাদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি চাইতে হয়, ক্ষমা চেয়ে নিতে হয়, আখিরাতের কল্যাণকে নিশ্চিত করতে হয় ওসিলার মাধ্যমে, মূর্তি পূজার মাধ্যমে, তারকার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন একদিন ধর্মের কথা, এক আকীদার কথা, এক বিশ্বাসের কথা তিনি বলতে থাকলেন। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তারকা পূজারী রাজার সাথে দ্বন্দ্ব হয়ে গেল। সূরা বাকারায় সে কথাগুলো এসেছে, আলাম তারা ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। রব সম্পর্কে তর্ক, যিনি বিধানদাতা পালন কর্তা তার ব্যাপারে দ্বন্দ্ব। ইব্রাহিম বলছেন আমার প্রতিপালক তিনি, যিনি জীবন দেন, যিনি আবার জীবন কেড়ে নেন, হায়াতের মালিক, মৌতের মালিক যিনি, তিনি হলেন আমার রব, আমার প্রতিপালক। রাষ্ট্রপ্রধান আকীদার সংঘাতে যে পর্যুদস্ত নমরুদ বলছে আনা উহয়ী ওয়া উমীত। আরে বেকুব, আমিও তো বাঁচাই মারি, আমি বাঁচাই আমি তো মারি। রাষ্ট্রপ্রধান বলছে আমি বাঁচাই আমি মারি। ইব্রাহিম আলাইহিস সালাম খুব চৌকস, দূরদর্শী, আল্লাহর একজন নবী, তিনি দূরদর্শিতার সাথে জবাব দিলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন প্রতিপালক, সূর্যকে পূর্ব আকাশ থেকে উদিত করেন। তুমি যদি জীবন বাঁচাও, জীবন দাও, জীবন ছিনিয়ে নাও এমন দাবি করো, তা আমার আল্লাহ তো সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন। তোমার সক্ষমতা থাকলে, সঠিক রব হলে পশ্চিম আকাশ থেকে সূর্যকে আপনি উদিত করে দেখান। নমরুদ হতভম্ব লাজব হয়ে গেল, ফাবুহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেল, হতভম্ব নাস্তানাবুদ হয়ে গেল, লাজব হয়ে গেল। সুতরাং যুগে যুগে আকীদার সংঘাত, বিশ্বাসের সংঘাত, আমলের বৈপরীত্যের কারণে নবী রাসূল এবং তার অনুসারীদের সাথে অন্য মূর্তি পূজারী, কবর পূজারী, মাজার পূজারী যারা আছে তাদের সাথে সংঘাত হয়েছে, হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তার ধারাবাহিকতা চলে আসলো ঈসা আলাইহিস সালামের সময় পর্যন্ত। যখন এর ধারাবাহিকতা গড়িয়ে আসলো, ইহুদিদের দাবি তারা যীশু খ্রিস্টকে শূলবিদ্ধ করে হত্যা করেছে, এটা তাদের দাবি। তবে তারা যে হত্যার দাবি করে, ঈসা আলাইহিস সালাম কিন্তু তার যে 10-12 জন হাওয়ারি ছিলেন, এমনটা নয় যে তার হাওয়ারিদেরকে নিয়ে তৎকালীন যে রাষ্ট্রপ্রধান তুর্তিয়ানুসের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম চেয়েছেন তাদের বিকৃত আকীদাকে সংশোধন এবং পরিমার্জন করার জন্য, তাদের যে কুরুচিপূর্ণ আকীদা, নষ্ট আকীদা, সে নষ্ট আকীদাকে পরিমার্জন করার জন্য, বিশুদ্ধ করার জন্য ঈসা আলাইহিস সালাম চেয়েছেন। কিন্তু তাতে তারা ভুল বুঝলো, হত্যার জন্য তারা উদ্যত হলো। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে উঠিয়ে নিলেন। এবার আসেন আমাদের নবীর যুগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, পৌত্তলিকদের যুগ। ওদিক দিয়ে মদিনায় বসবাস করছে ইহুদি নাসারারা, যারা রাশিয়া থেকে বিতাড়িত হয়েছিল। রাশিয়া থেকে ইহুদিরা বিতাড়িত হয়েছে, লক্ষ লক্ষ ইহুদি রাশিয়া থেকে বিতাড়িত। রাশিয়া থেকে বিতাড়িত হয়ে এরা স্থান পেয়েছে কোথায়? স্থান নিয়েছে মেরাজ ধন্য যে ফিলিস্তিন, মসজিদে আকসা বা জেরুজালেম, ওই এলাকা তারা আবাস গড়ার জন্য চেষ্টা করেছে। একটা সময় তারা সেখানে স্থান করে নিয়েছে, যার কারণে জারজ যে রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্র, জারজ রাষ্ট্র তারা সেখানে গঠন করতে সক্ষম হয়েছে নানান রাষ্ট্রের মদদে। তো যাই হোক, এই যে বিতাড়িত ইহুদিরা, এরা সংবাদ পেয়েছে আখিরের জামানায় একজন নবী আসবে। তারা ইনজিলে খবর পেয়েছে, ঈসা আলাইহিস সালামের যে ইনজিল, সে ইনজিলে সে কথাগুলো বলা আছে
যে ইসমুহু আহমদ, একজন নবী আসবেন তার নাম হবে আহমদ। এই ইহুদি খ্রিস্টানরা জানতে পেরেছে যে আখিরি জামানায় একজন নবী আসবে তার নাম হবে আহমদ। যখন তারা এই সংবাদ পেয়েছে বিশ্বের নানান জায়গা থেকে, বিশেষ করে রাশিয়া থেকে বিতাড়িত যে ইহুদি যারা ফিলিস্তিনে স্থান নিয়েছে, এরা চলে গেল সবাই মদিনাতে। আগে থেকে মদিনা চলে গেছে যেন রাসূলের সাথে তারা সৌজন্য সাক্ষাৎ করতে পারে, সাক্ষাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা যেন কল্যাণকামী হয়। সুতরাং তারা দলে দলে মদিনা চলে গেল শেষ নবীর সাক্ষাৎ পাবার জন্য। এদিক দিয়ে কি হলো, আল্লাহ রাসূল যখন নবী হলেন, আল্লাহ যখন তাকে নবী রাসূল হিসেবে পাঠালেন, মক্কায় আসলেন। মক্কার বহু মানুষের কাছে তিনি তাওহীদের দাওয়াত তুলে ধরলেন। তাওহীদ দাওয়াতকে তাদের বেশ কিছু মহামানব, বুকের পাটা শক্ত, দূরদর্শী সাহসী লোক ঈমানকে গ্রহণ করে নিলেন, ঈমান হৃদয়ে ধারণ করলেন। ধারণ করে তারা কি হয়ে গেলেন? সাহাবী হয়ে গেলেন। তারা হয়েছেন সাহাবী। এবার মদিনাতে যারা বসবাস করছে ইহুদি, তাদের মধ্যে একজন অন্যতম জাদ্রেল নেতা ছিলেন আব্দুল্লাহ বিন সালাম। তাদের এই বিখ্যাত একজন জবরদস্ত আলেম, তাওরাতের হাফেজও বটে। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ রাসূলের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মুসলমান হয়েছেন। কিন্তু হটকারী যেই নেতৃত্ব স্থানীয় ইহুদিরা, তারা দেখলো কিরে আমাদের আগে মক্কা অনেকে সাহাবী হয়ে গেছে, আমরা তো আগে থেকে মদিনায় এসেছিলাম যে তার আমরা প্রথম দিকের মুসলমান হয়ে ধন্য হব, তা আমাদের আগে তো অনেকেই সাহাবী হয়ে গেছে দেখা যায়, তা আমাদের তো আর কর্তৃত্ব খাটবে না দেখা যাচ্ছে। যারা প্রথম দিকে মুসলমান হয়েছে তারাই তো কর্তৃত্ব করবে, নেতৃত্ব করবে, আমাদের নেতৃত্ব আর খাটবে না মনে হয়। এই জিদ করে হঠকারিতার বশবর্তী হয়ে পরবর্তীতে তারা আর ঈমান আনে নাই। কিন্তু তারা জেনেছে তিনিই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম নিজের সন্তানকে নিজেরা চিনে, এটা আমার বড় ছেলে, এটা মেজো ছেলে, এটা আমার মেছো মেয়ে, এটা ছোট মেয়ে, নিজের সন্তানকে যেরকম চিনে, দেখে দেখে চিনে, দিবালোকে চিনে, এরকম মদিনার ইহুদিরও চিনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে চিনেছিল। কিন্তু জিদের বশবর্তী হয়ে অহংকার করে চিনার পরও তারা ঈমান আনে নাই, যে আগেই তো তারা সাহাবী হয়ে গেছে, আমাদের মনে নেতৃত্ব খাটবে না, বাস তারা লেজ গুটিয়ে প্রস্থান করলো। তখন থেকে আকীদার সংঘাত আরো প্রকট হয়ে গেল। এই যে ইহুদি খ্রিস্টানদের দলীয়তা, আত্মীয়তা, এই যে একটা ফারাক, প্রভেদ, ফাটল তখন থেকে আরো প্রকট হয়েছে। শুধু তাদের আত্মগরিমা, অহংকার, হিংসার কারণ, অন্য কিছু না। এবার আসি, আল্লাহ রাসূলের সময় তো গেল সংগ্রামের 23 বছর, খেলাফতের রাশেদা 30 বছর চলল। শেষ দিকে এসে আকীদার সংঘাত আরো ব্যাপক হয়ে গেল। আকীদার সংঘাত বাড়তে বাড়তে এবার হলো কি, খারেজি নামের একটা দলের সৃষ্টি হয়ে গেল। শিয়া, জাবারিয়া, কাদেরিয়া, মুরজিয়া, মুতাজিলার সৃষ্টি হয়ে গেল। এই খেলাফতের শেষ দিকে সৃষ্টি হয়ে গেল। তারও অনেক পরে 14th শতাব্দী হিজরি সালে তারপর সৃষ্টি হলো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই যে দল, উপদল, মাযহাব। ঠিক তারই ধারাবাহিকতা যুগের পর যুগ আজকে আমরা খণ্ড বিখণ্ড, টুকরো টুকরো হতে হতে আজকে আমাদের এই দৈন্য দশা। সেজন্য কারোর আমল কারোর কাছে ভালো লাগে না, কারোর শক্তি, বিশ্বাস শক্তি, ইমানি শক্তি, ইমানি জাযবা অন্যদের কাছে গ্রহণযোগ্যতা পায় না। অন্যের আকীদা বিশ্বাসকে আমার কাছে ভালো লাগে না, আমার আকীদা বিশ্বাস ওনার কাছে ভালো লাগে না। নানান মানুষ নানান মতে, নানান আদর্শে আজকে গড়ে উঠেছে। এই যে আকীদা এবং বিশ্বাসের সংঘাত যুগের পর যুগ চলতেই থাকলো। মূসা আলাইহিস সালামের সময় যে সংঘাত হলো ফেরাউনের সাথে, এই আকীদার সংঘাতই, এই আকীদার সংঘাত, বিশ্বাসের সংঘাতই, বিশ্বাসের সংঘাতে তাদের সাথে দ্বন্দ্ব হয়ে গেল। একটা সময় এসে মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ পেলেন, তিনি যেন দেশ ত্যাগ করেন তার দলবল নিয়ে, তার সাথে যারা ঈমান এনেছেন তার দলবল নিয়ে তারা যেন দেশ ত্যাগ করেন। আল্লাহর হুকুমে তিনি যাচ্ছেন, আল্লাহ পাক যেদিকে পথ দেখান তিনি সেদিকে চলছেন। একটা পর্যায়ে গিয়ে সামনে বিশাল নদী, নদী তিনি কিভাবে অতিক্রম করবেন?
মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন, তার হাতে একটা লাঠি থাকতো নিয়মিত। এই লাঠিটাই এর মধ্যে আল্লাহ পাক মুজিজা দিতেন। এই লাঠি ফেললে বিশাল সাপ হয়ে যায়। অথচ লাঠি, যে কোনো লাঠি, একটা ছাগল চড়াতে যে লাঠি, লাঠি ফেললেই সাপ হয়ে যায়। সামনে যখন তিনি সৈন্য সামন্ত নিয়ে চললেন, সামনে নদী, আর পিছনে টের পেয়ে গেছে ফেরাউন সহ তার লক্ষ জনতা, অস্ত্র শস্ত্রে সজ্জিত, লাঠি তীর বল্লম উট ভেড়া দুম্বা নিয়ে তার প্রস্তুত, প্রত্যেকে বাহন নিয়ে ধাওয়া করছে মূসাকে টের পেয়ে গেলে। আল্লাহ তাকে বললেন, আপনার হাতে লাঠিটা সামনে ফেলেন, নদীতে ফেলেন। নদীতে ফেলতেই আল্লাহ পাক তাদের জন্য কি করলেন, পানিগুলো দুদিকে সরিয়ে দিয়ে, এই গোষ্ঠীতে ছিল, মুসার গোষ্ঠীতে ছিল, দলে ছিল 12টা গোত্রের মানুষ, 12 দলের জন্য 12টা রাস্তা করে দিলেন। সুতরাং প্রত্যেক দলের, প্রত্যেক গোষ্ঠীর লোকজন, গোত্রের লোকজন বহাল তবিয়তের নবী পার হয়ে চলে গেলেন। ফেরাউন ভাবছে এত সুন্দর রাস্তা, এত চমৎকার রাস্তা আমার রাজ্যে আর তো আদৌ দেখিনি, কখনো দেখিনি। ফেরাউন মুসাকে ধাওয়া করার জন্য নদীতে চলছে, ওদিক দিয়ে ফের মুসা আলাইহিস সালাম উঠে গেলেন। ফেরাউন তার দলবল সহ ধাওয়া করলো। যখন মাছ দরিয়ায় লক্ষ সৈন্য সামন্ত চলে গেল, আল্লাহ পাক পানিকে বললেন, পানি তুমি আগের মতো চলো, তোমার যে ধর্ম তুই আগের ধর্মে চলতে থাক। সুতরাং দুদিকে পাহাড় সদৃশ যে পানি জমেছিল, পানিগুলো চলতে শুরু করে ফেরাউন এবং তার দলবলের শরীর সমাধি ঘটল। আজকের যে 10 মুহররম, আজকের দিনের এই ঘটনা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের করাল ডাহু গ্রাস থেকে সেদিন নাজাত পেয়েছিলেন। নাজাত পেয়ে দুধ দিয়ে গোসল করেননি। আমরা তো শুকরিয়া আদায় করে দুধ দিয়ে গোসল করে মিষ্টি বিতরণ করছি, মাইকিং করি, শোডাউন করি, শোভাযাত্রা করি। আমরা লৌকিকতার বশবর্তী হয়ে শোভাযাত্রা দিই শুকরিয়া স্বরূপ। মুসা আলাইহিস সালাম এমনটা করেননি। যেহেতু জাত শত্রু, খোদা দাবিদার, আল্লাহ দাবিদার ফেরাউনের করাল ডাহু গ্রাস থেকে তিনি মুক্তি পেয়েছেন, তিনি মুক্তি পেয়েছেন, তার অর্থ ঈমান মুক্তি পেয়েছে, তাওহীদ মুক্তি পেয়েছে, তাওহীদের বিজয় হয়েছে। সুতরাং তাওহীদের বিজয়কে স্বাগত জানিয়ে তিনি শুকরিয়া স্বরূপ আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করেছিলেন। আজকের দিনে তিনি সিয়াম পালন করেছিলেন 10 মুহররম। এবার মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন। আল্লাহ রাসূল যে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, ওই যে আগে থেকে ইহুদিরা সেখানে বসবাস করে রাসূলের আগাম সংবাদ শুনেছে একজন নবী আসবেন, নাম হবে আহমদ। এই লোকগুলো মদিনায় হিজরত করে রাসূল তাদেরকে দেখলেন। আল্লাহ রাসূল তাদেরকে দেখে গিয়ে দেখছেন এই লোকগুলো সবাই সায়েম, ইহুদিরা সব সায়েম, রোজাদার। রাসূল জিজ্ঞেস করলেন, আপনারা আজকে কিসের সিয়াম পালন করছেন? আজকে রোজাটা কিসের? ইহুদিরা জবাব দিচ্ছে, হাদা ইয়াউমুন আযীম, আজকের দিনটি তো মহান দিন, বিশেষ দিন, অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আজকের দিন। কে বলছে? ইহুদিরা বলছে। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আজকের দিনে মূসা এবং তার জাতিকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং মূসার যে জাত শত্রু, তাওহীদের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ প্রেরিত দ্বীন ধর্মের শত্রু, এই শত্রু ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন। ফাসামা মূসা শুকরান ফানাহনু নাসুম, ইহুদিরা বলছে আমাদের নবী মূসা শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন এই দিনে, যার কারণে আজকের দিনে আমরাও সিয়াম পালন করছি। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে আমরা যেটা লক্ষ্য করছি, বিভিন্ন মসজিদে মাইকিং হলো, ওয়াজ নসিহত হলো। কালকে অনেক মসজিদে ওয়াজ নসিহত হয়েছে। অধিকাংশ মসজিদের ওয়াজের সারমর্ম ছিল, মূল কথাটা ছিল কারবালার যে ঘটনা, ওই ঘটনাকে কেন্দ্র করে আজকের দিনটা, আজকের দিনটাকে কারবালার সাথে সম্পৃক্ত করেছে। যদিও কাকতালীত ভাবে আজকের দিনে কারবালাও ঘটেছে, ঠিকই আছে, আজকের দিনে কিন্তু কারবালা ঘটনা ঠিকই আছে, কিন্তু কারবালার ঘটনা কবে,
আল্লাহ রাসূলের মৃত্যুর 50 বছর পরের ঘটনা, কিন্তু 61 হিজরি। ইসলাম ধর্ম তো তারও 50 বছর আগে পূর্ণতা পেয়েছে। আল্লাহ রাসূল 50 বছর আগেই তেলাওয়াত করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম তো পরিপূর্ণ। সুতরাং 50 বছর পরে ঘটে যাওয়া কোনো ঘটনাকে ইসলামী শরীয়তে টেনে আনার কোনো সুযোগ নেই, বরং সেখানে যে ঘটনা ঘটেছে ওই দুর্ঘটনার পিছনে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সে পথ এবং পন্থা কিন্তু বলা আছে। কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে, কোন ঘটনায় কি আমাদের ভূমিকা পালন করতে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, সব কিন্তু বলা আছে স্পষ্টভাবে। সুতরাং ওই দিনটাকে আজকে নতুন করে টানার কোনো প্রয়োজন নেই। আজকে দিনটা হলো নাজাতে মুসা। মুসা আলাইহিস সালাম নিষ্কৃতি পেয়েছেন, মুক্তি পেয়েছেন ফেরাউনের নির্যাতন থেকে, শোষণ নিপীড়ন থেকে। শুকরিয়া স্বরূপ মুসা সিয়াম রেখেছেন, আমরাও সিয়াম পালন করছি। এবার ইহুদিরা যে বললো আমরা তো সেদিন সিয়াম পালন করি, আমাদের নবী রোজা রেখেছেন তাই। আল্লাহ রাসূল তখন কি বললেন, আমরা তো ইহুদিদের চাইতে মুসার প্রতি আরো বেশি হকদার, তার দিনকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা আরো বেশি হকদার। যদি আগামী বছর বেঁচে থাকি আমরা ইনশাআল্লাহ তার সাথে আরেকটা সিয়ামকে সংযুক্ত করব। তাহলে আজকের যে সিয়ামটা, এটা হলো নাজাতে মুসার আগে এবং পরে যেটা আমরা রাখি, সেটা হলো ইহুদিদের খেলাফ করার জন্য। ইহুদিদের খেলাফ করার জন্য হলো আজকের সিয়ামটা। আগের সিয়ামটা, আগেরটা বা পরেরটা, দুইটা এখানে। 10 মুহররমের সিয়ামটা হলো নাজাতে মুসা, আর আগেরটা অথবা পরেরটা আমরা একটা রাখবো তো, আগের দিন বা পরের দিন। সেটা হলো ইহুদিদেরকে ঘৃণা করার জন্য, তাদের উল্টা করার জন্য, বিপরীত করার জন্য রাসূল সে পথ বলেছেন। সম্মানিত উপস্থিতি, ইবাদতের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের ইখতিলাফ করা হয়, করা যায়। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ পাক নাশকস করেছেন, তারা আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, বনু ইসরায়েলের দারুণ কষ্ট দিয়েছে। আজকের দিনে ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদে আমরা হয়তো পা দিয়েছি। তাদের পাতানো যে ট্র্যাপ, যে ফাঁদ, মরণ ফাঁদ, সে বাণিজ্যিক ফাঁদে আজকে আমরা পা দিয়েছি। বিশ্বকাপ খেলার নামে যা চলছে, দিনে সন্ধ্যায়, অর্ধরাত, মধ্যরাত, শেষ রাতে যা চলছে, আমাদের যুব সমাজ যা করছে, বলার অপেক্ষা রাখে না। এরা কারা? ইহুদি খ্রিস্টান অথবা তাদের দোসর, তাদের মিত্ররাই কিন্তু এগুলোর আয়োজন। তাদের টার্গেট বিশ্ব বাণিজ্য লুফে নিবে। লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার তারা এখান থেকে ফায়দা নিচ্ছে, নানান ভাবে তারা ফায়দা নিচ্ছে। ব্যবসায়িক শুধু ফুটবলের সাথে সম্পৃক্ত না, এটার সাথে সম্পৃক্ত করে আশেপাশে হোটেল, রেস্তোরাঁ, যাতায়াত বাহন, ভূমি ব্যবহার করা ইত্যাদিতে তারা নানান রকমের ব্যবসা জুড়ে আছে। সুতরাং তারা তাদের ব্যবসা ঠিকই করে যাচ্ছে। সেই সাথে আমরা যারা দূর থেকে এগুলো অবলোকন করছি, দেখছি, তখন তারা মনে হয় ক্রূর হাসি হাসে। তারা মনে হয় বলছে আমরা তো সফল এবং সার্থক। যেমনি ভাবে 100 বছর আগে লর্ড ম্যাকক্লেরা ক্রূর হাসি হেসে বলেছিল, তারপর চেঙ্গিস খান ভাতিজা হালাকুকার ক্রূর হাসি হেসেছিল, যেমনি ভাবে স্পেনের যে রাজা ফার্ডিন্যান্ড, রাজা ইসাবেলা যেরকম ক্রূর হাসি হেসেছিল, আজকের দিনে মনে হয় তারাও হাসছে আমাদের এই কোন কর্মকাণ্ড দেখে। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদে আমরা পা না দেই। সুতরাং আকীদার সংঘাত যুগে যুগে আসছে, তারাও কিন্তু কল্যাণ চায়, তারাও আখিরাতে মুক্তি চায়। ইহুদি খ্রিস্টানদের নীতি নৈতিকতা বিষয় আপনারা দেখেন, অনেক ক্ষেত্রে তাদের নীতি নৈতিকতা প্রশংসার দাবি রাখে। আপনি তল্লাশি দিয়ে দেখেন বা ওই সমস্ত দেশে যারা বসবাস করে খোঁজ নিয়ে দেখেন, এমন এমন নীতি তাদের মধ্যে আছে। অনেক ক্ষেত্রে আমরা যারা আছি মুসলিম জাতি, আমাদের কর্মকাণ্ডকে তারা হার মানায়, তারাও কিন্তু কল্যাণই চায়।
কিন্তু তারা যে পথে কল্যাণ চায় সেই পথটা আজকে বাকি থাকে না, বাকি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের মাধ্যমে ইনজিল, তাওরাত এগুলোকে পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে, এগুলো বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এবং আজকের দিন ইহুদিরা যে গ্রন্থগুলো অনুশাসন করছে, মানছে, অনুশীলন করছে, হুবহু ওই তাওরাতও নাই, ইনজিলও নাই, জাবুরও নাই, কিছুই নাই, বিকৃত। নেতারা তাদের চাহিদা মাফিক সেগুলো বিকৃত করে করে আগের তাওরাত, ইনজিল কিছুই নাই, বাইবেল কিছুই নাই, সব বিকৃত। সম্মানিত উপস্থিতি, তাই চলুন, আকীদার সংঘাত যুগে যুগে এসছে, যুগে যুগে থাকবে। আমরা আমাদের আমল এবং আকীদাকে কোরআন সুন্নাহর আলোকে ঢেলে সাজাই। পরিশেষে আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন, এই যে 1258 খ্রিস্টাব্দে হালাকুকার আক্রমণ, চেঙ্গিস খান বাগদাদি হালাকুকার আক্রমণ বাগদাদে 40 দিন হামলা করে আমরা যারা মুসলমান আপনার ভাইকে হত্যা করেছে 40 লক্ষ বনু আদম এরা হত্যা করেছে। কালমার্সের যে থিওরি, এই মতবাদকে বাস্তবায়ন করতে গিয়ে চীন এবং রাশিয়াতে 2.5 কোটি মানুষকে হত্যা করে। জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে তারা বোমা হামলা করেছে, লক্ষ লক্ষ বনু আদম তারা হত্যা করেছে। কালমার্সের যে থিওরি, তারপর যে হিটলার, মুসোলিনি, তাদের যে থিওরিকে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ বনু আদম এই পৃথিবীতে নিহত হয়েছে। থিওরিটা কি? এটা আদর্শ, তাদের বিশ্বাস, এটা তাদের চেতনা, তাদের চেতনাকে, বিশ্বাসকে, কর্মকে মানুষের হৃদয়ে প্রথিত করার জন্য প্রাণান্ত কোশিশ করেছে। সুতরাং তাদের উল্টা যারা চলেছে, উল্টা যারা বক্তব্য দিয়েছে, উল্টা যারা সিদ্ধান্ত নিয়েছে, উল্টা যারা কর্মপন্থা অবলম্বন করেছে, তাদেরকে বোমার আঘাতে ঝাঁঝরা করে ফেলা হয়েছে, একমাত্র বিশ্বাসের সংঘাতে। তাই সাহাবায়ে কেরামের যুগ হতে চলে আসে যে আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, সেই আন্দোলন মানুষের কল্যাণে সারা জীবন কাজ করেছেন। সাহাবায়ে কেরামদের যুগ থেকে চলে এসেছে, সালাফরা করেছেন সেই পথে। আহলে হাদিস আন্দোলন সেই পথেই মানুষকে দাওয়াত দিচ্ছে। সুতরাং আকীদা যখন বিশুদ্ধ না হবে, সহি না হবে, দুরুস্ত না হবে, আমাদের প্রতিদিনের কর্ম, প্রতিদিনের আয়োজন সবকিছু ব্যর্থতা পর্যবসিত হবে। তাই চলুন আমরা আমাদের আকীদাকে পরিশুদ্ধ করি, বিশুদ্ধ করি। বিশুদ্ধ করার মাধ্যমে আখিরাতকে গড়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহুল গফুরুর রহিম।